মুকুন্দ, বড় সাহেব কটকে আসিতেছেন। তুমি উহাকে রেলওয়ে স্টেশনে গিয়ে রিসিভ করিবে। এই সময় সাহেব কেন? উহার স্বদেশীদের ওপরে কিছু রিপোর্ট করিবার আছে। তার মানে আমাদের রিপোর্ট যথেষ্ট মনে করছেন না বড় সাহেব? মে আই কাম ইন? আপনি এখানে কেন? কোনো কেসের ব্যাপারে? না মুকুন্দবাবু, আমি একটা ভীষণ সমস্যায় পড়ে এসেছি আপনার কাছে। সুভাষ জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে গেছে। একটা সার্চ পার্টির ব্যবস্থা করে দিন দয়া করে। শান্ত হন, শান্ত হন। অত উদ্বেগের বিষয় এটা নয়। আপনার ছেলে সুভাষ এমন অনেক কর্মকাণ্ড করে যেটা আপনি জানেন না। আপনার ছেলে ওই জঙ্গলের পথ খুব ভালো করে চেনে। রোজ সুভাষ জঙ্গলে যায় ধ্যান করতে। ধ্যান করতে? রোজ? মিস্টার বোস, আমরা এই জঙ্গলে রেড করিতে গিয়েছিলাম একজন সাধুর খোঁজে। সেখানে আমরা সুভাষকে দেখিতে পাই। সুভাষের বন্ধুরা তো সাধুর কথাই বলছিল। এই সেই সাধুনন্ত যার কাছে সুভাষ গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা সুভাষকে জঙ্গলে দেখলেন, কিন্তু ওকে টেনে আনলেন না কেন? মিস্টার বোস, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট ইহা পুলিশের কাজ নয়। আর তাছাড়া আপনার সান সুভাষ বয়স আন্দাজে একটু বেশি ম্যাচিওরড। আমাকে অন্তত সেই পথটা দেখিয়ে দিন, আমি নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। মাফ করবেন, আমাদের এখন অন্য কাজে বেরোতে হবে। সাহেব আসছেন, আমাদের স্টেশনে যেতে হবে। সন্ধ্যের সময় আসবেন, দুজন হাবিলদার দিয়ে দেবো। সন্ধেবেলা পর্যন্ত সুভাষ ওই জঙ্গলে একা একা? কি করবো বলুন? হ্যাঁ, পুলিশকে তার কাজের গুরুত্ব বুঝে কাজ করতে হয়। আপনি বুঝবেন না? এই কোর্ট চত্বরের আশেপাশে থাকবে তুমি। আর শামসুল আলমকে দেখতে পেলেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করবে। সাবধানে যেও। বেশি নড়াচড়া করো না। তোমার এই ছোলায় যে বোমা আছে সেটা ফেটে গেলে কিন্তু প্রাণে মারা যাবে, মাথায় রেখো। আনন্দ, কোনো রকম উত্তেজনা না। যেভাবে সিদ্ধান্ত হয়েছে সেভাবেই এগোবে। যার নাম বীরেন, তার কখনোই সাহসের অভাব হবে না।
আমি জানি। আমি আমার ক্যালেন্ডার আমি তোমায় পরে বানিয়ে দেবো। রাস্তায় তোমার জামাইবাবু সুবি কাউকে দেখেছো? না তো। সকালবেলা ওর বাবা তো ওর পিছন পিছন গেলেন, তাহলে সুবিকে নিয়ে এখনো কেন ফিরছেন না? বাবা নিয়ে আসবেন মা সুবিকে? তেমনটাই তো কথা। দিদি প্রচন্ড খিদে পেয়েছে। সরলা, সরলা, হ্যাঁ মা। ওদের খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও। হ্যাঁ আমি ওই বড়াগুলো ভাজছিলাম, তারপরেই দিয়ে দিচ্ছি। তোরা যা না, গিয়ে হাত মুখ দিয়ে পোশাকটা বদলে নে, যা। আসছি আমি। মা, ও মা, মা সতীশ কোথায় মা? সতীশ তো বেরিয়েছে বড়দিদি। কমল বলল আসতে দেরি হবে। কি হয়েছে? বড়দিদি না, এই অবস্থায় বাবা মাকে এসব বস্তু কথা বলো না। কি হয়েছে? চিন্তা করবে না, তুমি ঘরে চলো। কি হয়েছে? ও সতীশকে কেন খুঁজছে? মা, মা আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। সতীশ যদি আমায় আমার শ্বশুর বাড়িতে ছাড়তে যায় তাহলে তো ভালো, না হয় আমাকে একাই যেতে হবে। তুমি আবার এসব কথা কেন বলছো? আমি তো তোমাকে বারণ করলাম এই বাড়ি ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। মা, মা আমি এই বাড়িতে থাকলে তোমাদের আরো বিপদ হবে মা। সুবিটার ক্ষতি হয়ে যাবে। গতকাল রাতে ও গভীর জঙ্গলে চলে গিয়েছিল মা। কিছু যদি একটা হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম? আমি পারতাম না মা নিজেকে ক্ষমা করতে। আমার জীবনটাও শেষ হয়ে যেত। সুবি তো আমার ভাই মা, আমি তোকে খুব ভালো করে চিনি। এই বয়সেই ও জীবনের মানে খুঁজতে বেরিয়েছে। না না, আমি এই বাড়িতে থাকলে তোমাদের আরো বিপদ হবে মা, আরো ক্ষতি হয়ে যাবে। আরে ও প্রমি, তোকে আমি কতবার বলছি বলতো, তোর জন্য সুবি এ পথে যায়নি। কড়া শাসন না থাকায় আর আশকারা দেবার লোক থাকার জন্য আজ ওর এই অবস্থা, বুঝেছিস? বড়দিদি ছোট দাদার জন্য যেমন আমাদের চিন্তা হয়, তোমার জন্য আমাদের তেমনই চিন্তা হয়। তুমি এই অবস্থায় চলে গেলে আমরা কেউ এখানে শান্তিতে থাকতে পারবো বলো? এমন করো না তুমি। তোমার চলে যাওয়াটা সমাধান নয় দিদি। ও মা, মা আমি তোমার বাবা, তোমার ভাই কেউ এখনো বাড়ি ফেরেনি। ভয় আমার হাত পা কাঁপছে। এর মধ্যে তুমি এই চলে যাওয়ার কথা আর বলো না প্রমিলা। বাড়ি ফেরেনি? কেউ বাড়ি ফেরে? বিভা, বিভা ওরা বাড়ি ফেরেনি কেন? আর অমঙ্গল হবে আমি থাকলে। এরকম করো না, কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। আমি চলে আমি আর স্থির হয়ে বাড়িতে থাকতে পারছি না। আমি বেরোচ্ছি ওদের খুঁজতে। মা, মা আমিও যাবো আপনার সাথে, আমিও যাবো। মেজ দিদি, তুমি একটু এদিকটা সামলে নাও। বড় দিদিকে নিয়ে তুমি ঘরে চলে যাও, আর মামা বাবুদের একটু খেতে দিয়ে দাও। হয়ে গেল। আব্দুল চাচা গাড়ি বের করো। আসুন। অতএব চলে চলবে না আমাদের। আজ শামসুলের শেষ দেখেই আমরা ফিরবো। যতীনদা, বীরেন ঠিক আছে তো?
শামসুলের সঙ্গে সব সময় আর অন্যান্য পুলিশও থাকে। যে শামসুলকে মারবে সে কোনো মতেই পালাতে পারবে না। বাস্তব সত্যি এটাই, সে ধরা পড়বেই। 6খানা ঘোড়া আর 2খানা চোখ থেকে যেন বাঁচতে না পারে শামসুল আলম। যার নাম বীরেন, তার কখনোই সাহসের অভাব হবে না। শামসুলকে মারার পর বীরেন আর পালাতে পারবে না। সে জীবিত হোক বা মৃত, যেই অবস্থাতেই হোক না কেন, বীরেন আজ ধরা পড়বেই। আজই হয়তো আমাদের বীরেনের সঙ্গে শেষ দেখা। বীরেনকে আমরা মরতে দেবো না যতীনবাবু। শামসুলকে মেরে ওকে পালাতেই হবে। মনে হচ্ছে শামসুল আলম এক্ষুনি বেরোবে। ওই তো শামসুল আলম। স্যার আজকে মুখ্যম চাল ঝেলেছেন। এত নিপুণভাবে নকল সাক্ষীকে পেশ না করলে কিছুতেই সাজা দেওয়া যাচ্ছিল না ওই স্বদেশীকে। এই শামসুল আলমের হাত থেকে রক্ষা পাওয়া অত সহজ নয়। এই আলিপুর ষড়যন্ত্র মামলার রায় আমাদের পক্ষেই হবে। বাবু, এতগুলো পুলিশের মাঝে বীরেন পারবে কাজটা করতে?
সুভাষ! সুভাষ! সুভা! বাবা এ কি আপনি এখানে? সুবি কোথায়? আপনি বাড়ি ফিরছেন না দেখে আমরা চলে এসেছি ওকে খুঁজতে। কোথায় সুভাষ? সুভাষ এই জঙ্গলে কোথাও আছে প্রভা। আমি অনেক চেষ্টা করেও পুলিশের সার্চ পার্টি আনতে পারলাম না। ওরা সকলেই বড় সাহেবকে নিয়ে ব্যস্ত। সে কি, আপনি এখনো সুবিকে খুঁজেই পাননি সকাল থেকে? আমার দিদিমা বলেছিল গায়ের কয়েকজন ওই জঙ্গলে মধুর চাক ভাঙতে গেছিল, তাদের অনেককে সাপে কামড়েছিল, আর কাউকে কাউকে তো কোনোদিনই পাওয়া যায়নি। ছেলেটা আমার সুস্থ আছে তো? এ আপনি কি বলছেন মা? বাবা বাবা ছোট দাদা কোন দিকে গেছে সেটা কি আপনি দেখেছেন? এই জঙ্গলে ঢুকেছিল মেজ বৌমা। ওকে নজরে রাখতে রাখতে হারিয়ে ফেললাম। এমনটা করার কি দরকার ছিল আপনার? কেন ওকে নজরে রাখতে গেলেন? এখানে ঢোকার আগে একবার আটকাতে পারলেন না? মা মা এখন এসব কথা থাক না বাবা, এখন ছোট দাদাকে খোঁজাটা দরকার। চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, এসো 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 প্রভা। সুভাষ! সুভাষ! সবাই যে একজোট হচ্ছে না, হলে কি আর ইংরেজরা আমাদের উপর ছড়ি ঘোরাতে পারত? ওরা বাইরের দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করছে, আর তার প্রতিবাদ করেছে বলে ক্ষুদিরামকে আজ প্রাণ দিতে হচ্ছে। নিজের দেশ, দেশের মানুষ, তাদের ভাষা সবাইকে চিনতে হবে, জানতে হবে। তুই অন্যভাবে বড় হ, তোকে সবাই অন্যভাবে জানবে, দায়িত্ব নিতে হবে তোকে। পারবি তো? কোন দেবতার মূর্তি? এটা দেবী মূর্তি, আমাদের সকলের মা, ভারত মাতা। আমাদের সকলের মা, ভারত মাতা। শেষ গুলিটা তাহলে আমার জন্য। প্রয়োজন হলে আত্মহত্যা করব। আমার একটা প্রাণের বিনিময়ে যদি লক্ষ লক্ষ ভাইয়ের প্রাণ শামসুলের অত্যাচার থেকে রক্ষা পায়, তাহলে সেই আত্মহত্যায় আমার কোনো আক্ষেপ থাকবে না। সুভাষ! সুভাষ! সুবি! সুবি! ছোট দাদা শুনতে পাচ্ছ? কি হলো? ও উত্তর দিচ্ছে না কেন? সুবি, এখান থেকে ওঠো। শামসুলের প্রাণের বিনিময়ে নিজের ভাইয়ের মৃত্যুকে আমরা মেনে নেব।
বীরেন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। আমার প্রকৃত ধর্ম আমি খুঁজে পেয়েছি মা। আমার একমাত্র ধর্ম দেশ সেবা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।